বিয়ে করে নিয়ে আসা পর্যন্ত একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চলো এবার ঘরে ঢোকার পরে যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভাইয়ের বউ, আমাদের ঘরের লক্ষ্মী রাজনন্দিনী চলে এসেছে এখন আমাদের ঘরে। ঘরে ঢোকা মাত্র যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা করে লক্ষ্মী মেয়ের মতো করতে শুরু করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর আমার বড় পিসিমণিকে দিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশীর্বাদের। পরের দিনকে সকালে আমাদের নতুন অতিথি, আমাদের নতুন বউকে নিয়ে চায়ের একটা জমজমাটি আড্ডা আমরা দিচ্ছিলাম। সেখানে ছিল হচ্ছে আমার সেজ মাসিমণি, ছোটো মাসিমণি, আর তার ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা, আমরা ভাই বোনরা সবাই মিলে জমজমাটি একটা চায়ের আড্ডা দিচ্ছিলাম। বেশ ভালো লাগলো, বহুত দিন পরে এরকম একটা আড্ডা। চলো এবার ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানটা একসঙ্গে উপভোগ করি। আজ থেকে সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তাকাও তাকাও, তুমি হাতটা ছেড়ে দাও, মুখটা তুলে তাকাও দিকে না। ওদিকে সমস্ত আচার নিয়ম পালন করার পর এখন নন্দিনী চলে এসেছে হচ্ছে প্যান্ডেলে, যেখানে রয়েছে হচ্ছে সেজু জেঠু, বড় পিসেমশাই আর বড় জামাইবাবু। ওই ব্রাহ্মণের পাতে ভাত দেওয়ার যে ব্যাপারটা আছে তার জন্য ও তো একটু ঘাবড়ে গেছিলো, প্রথমবার হওয়াটাই স্বাভাবিক। ওকে বোঝানোর পর না বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্তটা ম্যানেজ করে নিয়েছে। ভীষণ ভালো লাগছিল ওর এই ছোট্ট ছোট গোছানো কাজগুলো দেখতে। সব শেষে এখন নন্দিনী, ভাই, বাবা, মা একসঙ্গে খেতে বসে গেছে। আর আমি ভিডিও করছিলাম, সেখানেও একটা জমজমাটি আড্ডা চলছিল আমাদের। তারই মাঝখানে কিন্তু আমার বৌমণি, মানে আমাদের বৌদি ভাই বলতে পারো, সমস্ত কাজগুলো, বাকি কাজগুলো একা হাতে সামলাচ্ছিল। সারাদিন ছোটাছুটি করে বৌভাতের যে যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো কিন্তু করছিল। চলো আমার সঙ্গে তোমরাও উপভোগ করো বৌমণির এই মজাটা।